ভোটের যারা প্রচারণা চালাবেন তাদের কাছে একটা শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ খুবই জরুরি। তারা যদি ভয়ে থাকেন, তারা যদি কোন পাড়ায় ঢুকবেন কোন পাড়ায় ঢুকবেন না, কে তাকে ধাওয়া দিবে কে তাকে দিবে না, পুলিশের কাছে প্রোটেকশন চাইলে পাবেন নাকি পাবেন না, এই বিষয়গুলো নিয়ে তাদের যদি চিন্তা করতে হয় তাহলে সেটা দুঃখজনক হবে। তাতে করে ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হবে। পরিবেশ ভালো বলতে পারবেন যারা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের সরাসরি কর্মীরা, এই কারণে যে তারা মাঠে থাকবেন ও মাঠে আছেন। সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমি শুধু নির্বাচনের দিন শান্তিতে ভোট দিতে চাই। কারণ আমি তো মাঠে প্রচারণা করব না, আমি মাইকে দাঁড়াবো না। বাংলাদেশে কোটি কোটি ভোটার কিন্তু মাইকে দাঁড়াবেন না, রিক্সায় চড়ে ভোটের জন্য যাবেন না, তাই না? এই কোটি কোটি নাগরিক ভোটের দিনটাতে ভোটটাকে এক্সিকিউট করতে চান, দ্য পাওয়ার টু সে ইয়েস অর নো টু আ ক্যান্ডিডেট। এবং তারা তাদের এই রাইটটা এক্সারসাইজ করতে চান কেন? তাদের কালেকটিভ রাইটস, এটা কিন্তু এটা তাদের সমষ্টিগত অধিকার যে তারা অধিকাংশ লোক যেদিকে ভোট দিবেন সেই দলের প্রার্থী বা সেই প্রার্থী যেন জিতে সংসদে যায় এবং তাদের হয়ে কথা বলতে পারে, তাদের হয়ে আইন প্রণয়ন করতে পারে। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি, তো আমরা এখন অনলাইনে চলে গেলাম, টিভির পর্দায় নাই। কিন্তু দেখেন ভোটারদের অবস্থা হচ্ছে কীরকম। ভোটাররা নির্বাচনের দিন শান্তিতে গিয়ে ভোট দিতে চায় এবং নির্বাচনের দিনটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, আগে পরে যাই ঘটুক। কিন্তু ভোটের যারা প্রচারণা চালাবেন তাদের কাছে একটা শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ খুবই জরুরি। তারা যদি ভয়ে থাকেন, তারা যদি কোন পাড়ায় ঢুকবেন কোন পাড়ায় ঢুকবেন না, কে তাকে ধাওয়া দিবে কে তাকে দিবে না, পুলিশের কাছে প্রোটেকশন চাইলে পাবেন নাকি পাবেন না, এই বিষয়গুলো নিয়ে তাদের যদি চিন্তা করতে হয় তাহলে সেটা দুঃখজনক হবে। তাতে করে ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হবে এবং ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হলে ভোট নিরপেক্ষ হলেও ভোটের প্রার্থীরা একটা নিরপেক্ষ বা একটা সমতল ভূমি পেয়েছেন এটা তারা বলবেন না। তারা বলবেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। এখন এই লেভেল প্লেয়িং ফিল্ড এই শব্দটা খুব সুন্দর। দেখেন, এমনিতে আমরা ইংরেজিতে কথা বলি না, কিন্তু সমতল ভূমি বললে বুঝবো না, আমরা বুঝবো লেভেল প্লেয়িং ফিল্ড। সমতল খেলার মাঠ বললে বুঝবো না। কিছু কিছু ইংরেজি আমাদেরকে রাজনীতিবিদরা শিখিয়েছেন, তার মধ্যে এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড। এখন সব ফিল্ডই লেভেল প্লেয়িং ফিল্ড হয় না কিন্তু না, যেমন আপনি যদি ক্রস কান্ট্রি দৌড় দেন ওইটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারবে না। হ্যাঁ, ওইখানে খানিকটা গর্ত থাকে, খানিকটা পানি থাকে, একটা জায়গায় লাফ দিতে হয়, একটা জায়গায় নিচে দিয়ে যাইতে হয়। তো এরকম নির্বাচন একটা ক্রস কান্ট্রি রেস। এই ক্রস কান্ট্রি রেসটাকে নিরাপদ করতে হবে। এই যে ক্রস কান্ট্রি প্ল্যাটফর্মের যে রেসটা একটা তৈরি করা হয়, সেখানে যে গর্ত থাকে এনশিওর করা হয় গর্তের মধ্যে পা দিলেও যে দৌড়াচ্ছে তার পা ভাঙবে না। যে জায়গাটা উনি লাফ দিবেন সেখানে একটু লেভেল করা আছে না, লেভেল করা নাই। এটা হচ্ছে হ্যাজার্ড দূর করা হয়। যেমন আপনি যদি এখন রেডিয়েশন নিয়ে কাজ করেন, রেডিয়েশন ইজ এ হ্যাজার্ড, এইটার জন্য প্রতিরক্ষা দেওয়া হয় যে আপনি রেডিয়েশন নিয়ে কাজ করলেও আপনাকে ছুবে না, এই জন্য একটা স্যুট পরে দেওয়া হয়। সেই রকম নির্বাচন একটা কনস্ট্যান্টলি দৌড়। আপনি প্রার্থীকে ঠেকাতে পারবেন না, ওইখানে নিরাপত্তা নাই, আপনি যায়েন না, এখানে দাঁড়ান, দূর থেকে হাত নাড়েন, এটা হবে না। তাহলে কি করতে হবে? ওই নিরাপত্তাটা ক্রিয়েট করতে হবে যাতে করে উনি ঝাঁপ দিয়ে মানুষের মধ্যে চলে গেলেও তার একটা মিনিমাম প্রতিরক্ষা থাকে, উনি যেন নিশ্চিন্তে এই কাজটা করতে পারেন, উনি যেন নিশ্চিন্তে হাত মিলাতে পারেন। এইরকম একটা নিরাপত্তার পরিবেশ আনফর্চুনেটলি এখনও তৈরি করা সম্ভব হয় নাই, যেটা আমরা অতীতের বেশ কিছু নির্বাচনে দেখেছি। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার এসে যে নিরাপত্তা তৈরি করতে পেরেছেন, এই সরকার এত মাসেও সেই নিরাপত্তার জায়গাটা তৈরি করতে পারেন নাই। এইটাকে স্বীকার করে নিলেই কেবলমাত্র আমি মনে করি যে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব। কিন্তু এইটা যদি বলানোর চেষ্টা করা হয় যে না আমরা অনেক ভালো করেছি, তাহলে আমি বলবো যে এই অবস্থা থেকে উন্নতি করা যাবে না। একই সাথে গণভোটও হচ্ছে, গণভোটের আলোচনাটা মনে হয় একটু ফিকি হয়ে গেছে। এটা তো হবেই। আমরা যারা রাজনৈতিক আলোচনা করি আমরা বলেছিলাম সবসময় যে গণভোট আর এটা একসঙ্গে দিলে ভোটের আলোচনাটা আগে হবে। গণভোটে কে জিতবে কে হারবে, আসলে গণভোটে কিন্তু কোনো ব্যক্তি জিতবে এবং হারবে না। গণভোটে কিছু প্রশ্ন হারবে এবং জিতবে, কিছু সিদ্ধান্ত হারবে এবং জিতবে। যে সিদ্ধান্তগুলির বিষয়ে রাজনৈতিক দলগুলি দীর্ঘ সময় আলোচনা করার পরেও একমত হতে পারেন নাই এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেও অনেকের জায়গা থাকার পরেও জোরপূর্বক ঐক্য তৈরি করার জন্য 84টি প্রস্তাবকে 4টি প্রশ্নের মধ্যে নিয়ে এসে একটার মধ্যে 30টা, একটার মধ্যে 14টা এরকম ঢুকিয়ে দিয়ে সেইখানে সবগুলিতে হ্যাঁ বলতে হবে। 4টা প্রশ্ন কিন্তু উত্তর একটা হ্যাঁ, হয় আপনি হ্যাঁ বলবেন নাহলে না। 4টার মধ্যে 3টাতে আপনি হ্যাঁ বলতে পারেন, একটাতে না, সেগুলো রাখা হয় নাই। তার মানে এই গণভোটটাকে এমনভাবে প্লেস করা হয়েছে যে মানুষের কাছে এই গণভোটের গুরুত্ব হারিয়ে গিয়েছে। গণভোটের পক্ষে বা বিপক্ষে
প্রচারণারও কোনো জায়গা নাই, কেননা নির্বাচনের প্রচারণাই এখনো ঠিক মতো শুরু হয় নাই। আপনি গণভোটের পক্ষে প্রচারণা কে করবে? আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হবে জানুয়ারির 21 থেকে। হ্যাঁ, কিন্তু এমনি তো খুব ভালোভাবে যে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে সেটা কিন্তু হয় নাই। যেমন একটু আগে আপনি এই অনুষ্ঠানের শুরুতে যে প্রার্থীর কথা বলেছিলেন তাসনিম জারা, সে কি রাস্তায় রাস্তায় ভোট চাইতে শুরু করেছে? করে নাই তো। এই যে রাশেদ খানের ফান্ড রেজ করছে। হ্যাঁ, রাশেদ খানের কথা বললেন, রাশেদ খান কি রাস্তায় রাস্তায় ভোট চাইতে শুরু করেছিল? যদি চেয়েও থাকে তাহলে কোন প্রতীকের জন্য চেয়েছিল? এখন তো চাইতে হবে ধানের শীষের জন্য। এতদিন তো চেয়েছিল নিজের পার্টির জন্য। তার মানে ঠিক মতো এখনো বহু প্রার্থী তার রাজনৈতিক প্রচারণা শুরুই করতে পারেন নাই, তাই না? জি। তাহলে যেখানে ভোটের প্রচারণায় ঠিক মতো দানা বাঁধে নাই, সেখানে গণভোটের প্রচারণা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। এর মধ্যে আবার কিছু গান বাজনা তৈরি করা হয়েছে যেটা দিয়ে কোথায় ভোট দিতে হবে এটা লোকে বুঝতে পারছে না। গণভোটে গিয়ে ভোট দিলে সেটার জন্য গানটা হচ্ছে, নাকি জাতীয় নির্বাচনে ভোট দিলে সেটার জন্য গানটা 8 হচ্ছে? বিভাগের জন্য পৃথক 8টি গানের কথা বলছেন। যেটাই হোক, গান বাজনা কিছু দেখতে পাচ্ছি, আমি ভালো করে জানি না, ফেসবুক খুললে দেখি আর কি। তো এটা দিয়ে আসলে কি হচ্ছে সেটাও আমার জানার খুবই একটা আগ্রহ, কেননা আমি ঠিক বুঝতে পারি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনি।